মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস আসলে নবীজিকে স্মরণ করার একটা ধুম পড়ে যায়। বিশেষ করে যারা স্লোগান সর্বস্ব আশেকে রসুল, সাইনবোর্ড সর্বস্ব আশেকে রসুল, লোক দেখানো ইশক যাদের, এদের দৌরাত্ম্য এই মাসে বেড়ে যায়। বিশেষ করে যখন 12 তারিখ আসে, এর আগের থেকে সাইয়্যিদুল আইয়াদ দেখছেন আপনারা, জায়গায় জায়গায় লেখা সাইয়্যিদুল আইয়াদ, আল্লাহ জানে কি নাম দিছে, কোথার থেকে আনছে। এর ডিকশনারি তো ঠিক মতো এর শব্দাবলী পাওয়া যায় না, তার আলাদা ডিকশনারি আছে, সেখান থেকে এই নামটাম দিছে। কোনো সন্দেহ নাই যে নবীজির শানে আলোচনা করা যে দিকেরই হোক, এটা সওয়াবের কারণ এবং এটা ভালোবাসা বৃদ্ধির কারণ, এতে কোনো সন্দেহ নেই। শুধু ভালোবাসা বৃদ্ধির কারণ তাই না, সামান্যতম যদি কেউ নবীজির শানে ভূমিকা রাখে, সে যদি কাফেরও হয় তো আল্লাহ পাকের রহমতের নজর তার উপরে পড়ে যায়। আবু লাহাবের উপরে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা নাজিল করছেন না, তার নিন্দায় আল্লাহ পাক সূরা নাজিল করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ওই আবু লাহাব সোমবারে নবীজি নিজে দেখছেন, দেখে বলছেন যে সোমবারে কবরে সে যখন তার মুখের মধ্যে এই ডান হাতের এই শাহাদত আঙ্গুল যখন প্রবেশ করায়, তো আল্লাহ পাক তাকে মিষ্টি পানির ব্যবস্থা করে দেয়। আবু লাহাব কেন? তার বান্দি সুয়াইবা আইসা বলছিল যে তোমার ভাই আব্দুল্লাহর ছেলে হয়েছে। তো তখন আবু লাহাব বলছিল, তুই আমাকে এমন একটা সুসংবাদ দিলি, আনতে হুররুন লিওয়াজহিল্লাহ, যা আমি তোকে আল্লাহর নামে আজাদ করে দিলাম। এই আঙ্গুল দিয়ে ইশারা করছিল রব্বুল আলামিনের। ওই ইশারার কারণে, যে আঙ্গুলের ইশারাটা আমার নবীজির আগমনের খুশিতে হয়েছে, সুতরাং ওই আঙ্গুলকে আমি কি বেকার যাইতে দিব না। ও সারা জীবন জাহান্নামের আগুন ভোগ করতে থাকবে, কিন্তু ওই সোমবার যখন আসে, ওই আঙ্গুলের ইশারার বরকতে আল্লাহ পাক তার আঙ্গুলে মিষ্টি পানির ব্যবস্থা করে দেন। সুতরাং আলোচনা করা তো সওয়াবের, সৌভাগ্যের, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার নবীজির জন্ম হয়েছিল দুটো। এক জন্ম মা আমিনার পেট থেকে। এই জন্মের আলোচনা বড় মজার না, বড় মজার। কেমন মজা যে তিনি এমন, তিনি তেমন, তিনি আসলেন, এমন পরিবেশ হইল। আমি আপনাদের সামনে আলোচনা আগে করছি, অনেকবার করেছি, আবারও যদি করি আবারও আপনাদের মজা লাগবে, আবারও মজা লাগবে, আমারও মজা লাগবে। সূরা ফাতিহা প্রতিদিন পড়ি, মজা শেষ হয় না। কারণ নবীজির শানে আলোচনা প্রতিদিন করো, মজা শেষ হবে না। আল্লাহ পাক তার মধ্যে এত আকর্ষণ রেখে দিয়েছেন। নবীজি বলেন, ইউসুফ সুন্দর ছিল আর আমি হলাম লাবণ্যময়ী। সুবহানাল্লাহ। কানা আখি ইউসুফু হাসিনান, আমার ভাই ইউসুফ হাসিন ছিল। আর নবীজি বলেন, ওয়ানা মালিহুন, আমি মালিহ। মালিহ মানে আকর্ষণীয়। আল্লাহ পাক আমার মধ্যে আকর্ষণ পয়দা করে দিয়েছেন। তিনি আকর্ষণীয়, তিনি তার মতো। রব্বুল আলামিন বলেন, লাইসা কামিসলিহি শাই, তোমাদের রব্বের মতো কোনো কিছু নাই, তিনি তার মতো। আর আল্লাহর পরে সমস্ত মখলুকের উপরে আমার নবীজির শান হলো লাইসা কামিসলিহি শাই, যে আমার নবীজির মতো মখলুকের মধ্যে কোনো কিছু নাই। এই মখলুকের মধ্যে সবচেয়ে সেরা নিরালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন রবিউল আউয়াল মাসে। 12 তারিখ এটা নির্দিষ্ট করে নিছি আমরা, এই ডেটে তিনি জন্ম নিছেন। কিন্তু ঐতিহাসিকরা বলেন এই ডেট ফিক্সড এমন না, এই ব্যাপারে 5 মত আছে। তার মধ্যে নির্ভরযোগ্য মত, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 9 তারিখ। 12 তারিখ অথেন্টিক নির্ভরযোগ্য, এ কথা কোনো ঐতিহাসিক বলেননি, কিন্তু প্রসিদ্ধ হয়ে গেছে কি 12 তারিখ। তো 12 তারিখ এই দিনই নবীজির জন্ম হয়েছে। এখানে একটা জিনিস আপনারা খুব ভালো করে বুঝবেন, দ্বীনে ইসলামে
তারিখ, ডেট এর কোনো গুরুত্ব নেই। জন্য কোরআনে কারিমে আপনারা দেখবেন নবীদের ঘটনা আল্লাহ বর্ণনা করতেছেন, কিন্তু কোন নবীর এই ঘটনা কবে হয়েছে আল্লাহ কি জানেন না? আল্লাহ পাক বলতে পারতেন না? কোরআনে কারিমে কোনো ব্যাপারে আল্লাহ পাক ডেট বলেননি যে ইব্রাহিম এই ডেটে এই করলো, অগ্নিকুণ্ডে পড়লো, এমন একটা ঘটনা না, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার এই ঘটনাটার ডেটটা আল্লাহ তাআলা বললেন না। কেন? এটার কোনো জরুরি বিষয় না, এটা কোনো দরকারই না। আমার নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের কোন তারিখে হয়েছে এটা দ্বীনের উপরে চলার জন্য কোনো জরুরি বিষয় না। এই জন্য আমার নবীজিও এর কোনো গুরুত্ব দেন নাই। আবু বকর সিদ্দিক, সাহাবা একরাম নবীজির সব কিছু গুইনা গুইনা রাখছেন। কল্পনা করতে পারেন যে নবীজির চুল পাকা কবে শুরু হয়েছে এটা সাহাবীরা বলছেন। চুল পাকা শুরু হয়েছে কবে এটা বলছেন, এরপরে গুনতে থাকছেন ইন্তেকালের আগে নবীজির কয়টা চুল পাকা ছিল। তো সাহাবীরা বলেন, কেউ বলেন 21টা, কেউ বলেন 19টা। তো পাকনা চুলগুলো পর্যন্ত গুইনা গুইনা রাখছেন। এবং নবীজির প্রতিটি মুহূর্ত তারা ক্যামেরা বন্ধ করে রাখছেন, কিন্তু একবারও তাদের প্রয়োজন পড়ল না যে আমার নবীজির জন্ম কবে এটা একটু ঠিক করে রাখি। আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান আলী সহ কোনো সাহাবী এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন না। আর আমরা এই দিন কি করি? ঈদে মিলাদুন্নবী, যে নবীজির জন্মের ঈদ। হ্যাঁ, তুমি জন্মের ঈদ পালন করো, হ্যাঁ, তোমার কি আওকাত, তুমি জন্মের ঈদ পালন করো। তুমি পূজা মণ্ডপে গিয়ে বললো যে আমরাও পূজা করি, আবার তুমিই বলো ঈদে মিলাদুন্নবী, কেমনে হয়? তুমি দ্বীনে ইসলামের নবীজির আদর্শের ধারে কাছে তোমারে পাওয়া যায় না, তুমি বলো ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী তো বলতে পারতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু তিনি তো বলেন নাই। তিনি তো নবীজির জন্য জান পর্যন্ত দিয়ে দিছেন। আল্লাহ নেন নাই সেটা ভিন্ন কথা। 51 বছর বয়সের বুড়া নবীজিরে বলতেছেন আপনার পা ফাইটে গেছে, আপনি কেমনে পাহাড়ে হাইটে উঠবেন। সেদিনও পাহাড়টা দেখে আসলাম, 4 মাইল উঁচু, 4 মাইল উঁচু। আবু বকর সিদ্দিক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার কাঁধে চড়েন। আবু বকর সিদ্দিক নবীজিকে কাঁধে চড়াইছেন, হাইটে হাইটে উঠছেন। আবু বকর সিদ্দিক কিন্তু দুর্বল ছিলেন, খুব সুস্বাস্থ্যের অধিকারী তা না, উনি একটু দুর্বল ছিলেন। এবং নবীজি বলছেন যে আবু বকর পানি উঠাইতেছে, আমি দেখি অফি নাজহি যফুন, তার পানি উঠানোর মধ্যে দুর্বলতা। তা আবু বকরের মধ্যে দুর্বলতা ছিল, কিন্তু সেই আবু বকর বলতেছেন আপনি আমার পিঠে চড়েন। নবীজিকে কাঁধে চড়াইছেন, এই কাঁধে চড়া 4 মাইল উপরে উঠছেন। আল্লাহ পাক বলেন যে আবু বকর পুরা নবুয়তে তোর কাঁধে চড়াইয়া দিলাম, নিয়ে যা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক কেমন এক পিতা, তার ছেলে কোনো এক ব্যাপারে বাপরে বলতেছে, আব্বা আপনি এই ঘরে ঢুকেন না, আমি একটু দেখি ঘরের কি অবস্থা, ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটারে ঠিকঠাক করি, এসি টিসি সাইডা পরিপাটি করি, পরে আপনি ঢুকবেন, এখন ঢুকবেন না। বাপরে হুকুম দিয়ে বাইরে দাঁড় করায় রাখে। ছেলে কি বেয়াদবি করে না ভালোবাসায় করে? ভালোবাসায় করে। নবীজিরে কাঁধে নিয়ে আবু বকর উপরে উঠছেন, উপরে উঠে এখন গর্তের মধ্যে ঢুকবেন, বলতেছেন না আপনি বাইরে দাঁড়ান। নবীজিরে অর্ডার করতেছে আবু বকর সিদ্দিক, বাইরে দাঁড়ান, আমি ভিতরে ঢুকবো, পুরো ঘর ঝাড়ু দিব, ক্লিয়ারেন্স দিব, তারপরে ঢুকবেন। নবীজি সুবোধ বালকের মতো দাঁড়াই থাকেন। আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকেন, হাত দিয়ে ঝাড়েন, তালাশ করে করে ছিদ্র বের করেন। ওই ছিদ্রগুলো নিজের চাদর ছিঁড়া ছিঁড়া ওই ছিদ্রগুলোরে বন্ধ করেন। এরপরে ছিদ্র একটা বাকি থেকে যায়, ওই ছিদ্রের মুখে নিজের পায়ের গোড়ালি দিয়া আসন দিয়ে বইসে বলতেছেন তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, ক্লিয়ার, এবার তাশরিফ আনেন। তার মানে সিদ্দিক ক্লিয়ারেন্স না দিলে নবী গর্তে ঢুকতে পারে না। ঠিক তেমনি ভাবে তোমার কলবে যদি সিদ্দিক না আসে নবী ঢুকবেন না। আল্লাহ পাক দেখাই দিছেন যে গারে সাওরে, এই সাওর পাহাড়ের গুহায় আগে সিদ্দিক ঢুকছে, পরে নবী ঢুকছে। তোমার কলবে আমি যে গুহা দিছি এই গুহার মধ্যে আগে আবু বকররে ঢুকাবা, তারপরে নবী ঢুকবেন, তার আগে নবী ঢুকবেন না। নবীকে ঢুকানোর জন্য আগে তুমি তোমার কলবে সিদ্দিকরে ঢুকাও। আবু বকর সিদ্দিক গর্তে ঢুকে বলতেছেন তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল তাশরিফ আনুন।
নবীজি ভিতরে ঢুকছেন, আবু বকর বলতেছে আপনি খুব ক্লান্ত। আবু বকর খুব তাজা, আবু বকর খুব তাজা। নবীজি রাত্রে গেছেন, টুকা দিছেন, সালাম দিচ্ছেন, আবু বকর গেট খোলো। সাথে সাথে 1 সেকেন্ডও দেরি হয়নি, গেট খুলছে। আবু বকর তুমি ঘুমাও নাই? এত তাড়াতাড়ি কেমনে দরজা খুললা? ওই খাট থেকে এই পর্যন্ত আসতে তো তোমার একটু সময় লাগতো। যেদিন আপনি বলছেন হিজরাতে যাবেন, ওই দিন থেকে আমি রাত্রে ঘুমাই না, ওই দিন থেকে রাত্রে ঘুমাই না। আমি এই দরওয়াজার কাছে বসে থাকি যে আমার মাহবুব আসার পরে যেন দরওয়াজা খুলতে আমার 1 সেকেন্ডও দেরি না হয়। এই আবু বকর, সেই আবু বকর তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি খুব ক্লান্ত, একটু ঘুমান। আবু বকর নবীজিরে কেমন ভালোবাসতেন, ওই আমার রানে মাথা রেখে ঘুমান। নবীজি রানে মাথা রেখে ঘুমাই পড়ছেন, তো ঘুমাই পড়ছেন, নাক ডাকতেছেন, আর আবু বকর ঘুমায়। নবীজি তৃপ্তি পায় আবু বকর। অন্য এক হাদিস শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে নবীজি আর আবু বকর একসাথে সঙ্গে যাইতেছেন। তো এর মধ্যে নবীজির খুব খিদা লাগছে, অনেক তালাশের পরে একটু দুধ পাইছেন। ওই কাহিনী লম্বা বলবো না, দুধ পাইছেন, তো দুধ নবীজিরে দিছেন। নবীজি পান করতেছেন, আবু বকর বলে ফাশারিবা হাত্তা রাদিতু। নবীজি দুধ পান করতে থাকলেন, শেষ পর্যন্ত আমি রাজি হয়ে গেল। দুধ পান করে নবীজি, রাজি হয় কে? আবু বকর, খুশি হয় আবু বকর। ওই আবু বকর সিদ্দিক বলতেছে আমার রানে মাথা রেখে ঘুমান। নবীজি রানে মাথা রেখে ঘুমাইছেন, নাক ডাকা শুরু করছেন। আর ওই গর্তের যে সাপ ছিল, ও তো 600 বছর যাবত অপেক্ষমান নবীজিরে দেখার জন্য। 600 বছর, প্রায় 600 বছর পর্যন্ত সে অপেক্ষায় আছে নবীজির চেহারা দেখবে। আর আবু বকর সব ছিদ্র দিছে বন্ধ করে, রাগে ক্ষোভে আবু বকরের পায়ের মধ্যে দংশন করা শুরু করছে, সমানে দংশন করতেছে। আবু বকর বলে করতে থাক দংশন, আমি নবীজির ঘুম ভাঙবো না, আমি নবীজির ঘুম ভাঙবো না। আবু বকরের মন বলে তুই যদি মরে যাস, মরে গেলে কি হয়েছে, আমার আল্লাহ তার মাহবুবের হেফাজতের জন্য আরো কত আবু বকর পাঠাই দিবে। আর এই অবস্থায় যদি মৌত হয়, তা সাক্ষী থেকে গেল যে তার মাহবুব আমার কোলে শোয়া, এই অবস্থায় আমার মৌত হয়েছে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আবু বকর সিদ্দিক 2 বছর খলিফাতুল মুসলিমিন, মুসলিম বিশ্বের অবিসম্বাদিত নেতা, যার সাথে বিরোধিতা করার কেউ কল্পনাও করত না। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন নাই, আর তুমি করো ঈদে মিলাদুন্নবী উদযাপন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, এমন দাপটওয়ালা খলিফা, হ্যাঁ, বাগার ছাগল এক ঘাটে পানি খায়, বাগার ছাগল এক ঘাটে পানি খায়। হযরত এক বুজুর্গ দেখেন কি, এক বাঘ এক ছাগলের উপরে হামলা চালাইছে। উনি বললেন এ ওমর মনে হয় মারা গেছে, ওমর মনে হয় শহীদ হয়ে গেছেন। খবর নিয়ে জানা যায় ঠিক ওই মুহূর্তেই হযরত ওমরের শাহাদত হয়েছে। যতদিন পর্যন্ত ধরা পৃষ্ঠে ছিলেন, বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইত। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন আশেক ছিলেন যে ওনার কাছে এক ইহুদি গেছে, এক মুনাফিক মুসলমান গেছে, গিয়ে বলে কি ওমর আমার মধ্যে আর ইহুদের মধ্যে একটু ফয়সালা করে দেন। কেন, কি ঘটনা? নবীজির কাছে যাইসনি? গেছিলাম, কিন্তু উনি ইহুদির পক্ষে ফয়সালা দিচ্ছেন। দাঁড়া তাহলে ফয়সালা দিচ্ছি। এই কথা বলে ঘরে ঢুকছেন, চাদরের নিচে একটা তরবারি লুকাইয়া আনছেন। আর সেই তরবারিটা বের করে এক কোপ দিয়ে কল্লা উড়াইয়া বললেন আমার নবীজির ফয়সালা যে না মানে, তার জন্য ওমর মুখ দিয়ে ফয়সালা দেয় না, তরবারি দিয়ে ফয়সালা দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের কথা ওনাকে বলছে, একজন নবীজির ইন্তেকাল হয়ে গেছে। এই সাবধান, আমার মাহবুবের ইন্তেকাল হইতে পারে না, ইন্তেকাল হয় নাই। উনি এই যে দেখ না মুস্কি মুস্কি হাসতেছেন, ইন্তেকালের পরে নবীজির সৌন্দর্য আরো বেড়ে গেছিল, আরো বেড়ে গেছিল। না, ইন্তেকালের আগে নবীজির চেহারা দেখে সাহাবীরা বলেন কান্নাহু ওয়ারাকাতু মুসহাফিন, চেহারা দেখে মনে হইতেছিল কোরআনে কারীমের পাতা। কোরআন কারীমের পাতা যেমন ঝলঝল করে, ওইরকম মুখ উজ্জ্বল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওই দেখ মুখ কতটা উজ্জ্বল, চেহারা কত উজ্জ্বল।
উনি তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন, আল্লাহ পাকের নূরের তাজাল্লির তাপে বেহুশ হয়ে পড়ে রয়েছেন, হুশে আসবেন। মুসা আলাইহিস সালাম যেমন বেহুশ হয়েছিলেন, উনিও বেহুশ হয়েছেন, হুশে আসবেন। সাবধান, এন্তেকাল শব্দ যদি কেউ বলিস আমি তার কল্লা উড়িয়ে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে ছিলেন, উনি খবর পাইয়ে আসছেন। স্থানুর মূর্তির মতো, পাথরের মূর্তির মতো ধীরে ধীরে হেঁটে হেঁটে আয়েশা সিদ্দিকার হুজরায় গিয়ে দাঁড়াইছেন। দাঁড়াইয়া সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়া জিন্দা নবীকে যেমন সালাম দিতেন, সালাম দিয়া বললেন যে দুনিয়াতে তো কোথাও যাইতে আপনি একা যাইতেন না, সবসময় আমাকে সাথে নিয়ে যাইতেন, তো শেষ যাত্রায় কেন রেখে গেলেন? আবু বকর সিদ্দিক এই কথা বলছিলেন, তখন জিবরাইল কান্না করছে। ওখানে উপস্থিত ফেরেশতারা কাঁদছে। আবু বকর সিদ্দিক বলতেছে, দুনিয়াতে কোথাও যাইতে তো আমাকে রেখে যেতেন না, সাথে নিয়ে যাইতেন, আজকে কেন আমাকে রেখে গেলেন? এই কথা বলে ভিতরে ঢুকছেন। ভিতরে ঢুইকা নবীজিরে জড়াই ধরছেন, কপালে চুমু খাইছেন। চুমু খাইয়া বলতেছেন, আম্মাল মাউতাতুল্লাতি কদ কুতিবাত আলাইকা ফাকাদ মুত্তাহা লা ইয়াতিকাল মাউতু বাদা হাদাল ইয়াউম। যে মৌত আপনার জন্য বরাদ্দ ছিল, ওই মৌত আপনি মরে গেছেন, আপনার উপরে আর মৌত আসবে না। এই কথা বলে এরপরে নবীজিরে চাদর দিয়ে ঢাইকা ওখান থেকে বের হয়ে আসছেন। বের হয়ে আইসা ডাক দিছেন, ওমর এদিকে আস। ওমর কাছে গেছেন, বড় ভাই ছোট ভাইকে যেমন বুকে নেয়, ওমরকে বুকে নিছেন। বাপ মারা গেলে বড় ভাই ছোট ভাইরে সান্ত্বনা দেয়। আবু বকর হযরত ওমরকে বুকের কাছে নিছেন। বুকের কাছে নিয়া খুতবা দেওয়া শুরু করছেন। খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তার আগে আয়াত তেলাওয়াত করছেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। মাহবুব, তুমিও মরবা, ওরাও মরবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা মাইয়িত, তুমি মরবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তোমার উম্মতির সবাইও মরবে, সবাই মরণশীল। এই আয়াতের পরে তারপরে আয়াত তেলাওয়াত করছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। ওমর এতক্ষণ দাঁড়াইয়াছিলেন। ওমর বলেন, আবু বকর যখন এই আয়াত তেলাওয়াত করছেন, আমি বুঝছি নবীজির ইন্তেকাল হয়ে গেছে। আমার কাছে মনে হইল আয়াতটা যেন কেবলই নাজিল হয়েছে মনে হইল। যখন এই কথা মনে হয়েছে, হযরত ওমরের হাতে তরবারি ছিল, হাত থেকে তরবারি জমিনে পড়ে গেছে। ওমর জমিনের উপরে ধড়াস করে পড়ে গেছে, যে নবীজির ইন্তেকাল। তো এই ঘটনা শোনানো আমার মাকসাদ না, শুধু এতটুকু বলতে চাই, এই আশেকে রসুল দীর্ঘ 10 বছর মাসনাদে খেলাফতে আসীন, একবারও তো ঈদে মিলাদুন নবী উদযাপন করলেন না, কিন্তু কোনো মুহূর্ত নবীজিকে ছাড়া থাকেন নাই। নবীজি তো রবিউল আউয়াল মাসের নবী নন, তিনি তো 12 মাসের নবী, প্রতিদিনের নবী, প্রতি রাতের নবী, ব্যবসায়ীরও নবী, চাকরিজীবীরও নবী। নবী তো ইমামেরও নবী, মুসল্লিরও নবী। আমার নবীজি তো সকলের জন্য নবী। যখন তুমি হাঁটতে থাকো তখনও তোমার নবী, যখন তুমি বসো তখনও তিনি তোমার নবী, যখন তুমি শুইতে যাও তখনও তিনি তোমার নবী, যখন তুমি খাইতে বসো তখনও তিনি তোমার নবী। নবী কেবল রবিউল আউয়াল মাসের ঢাকঢোল পিটানের নবী নন, কোনো আনুষ্ঠানিকতার নবী নন, তিনি তো সার্বক্ষণিকের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে তোমার আমার জন্য পাঠাইছেন, তো তারে কেন অনুষ্ঠানের মধ্যে আটকাই দিছো? অনুষ্ঠানের মধ্যে কেন আটকানো? অনুষ্ঠানের মধ্যে আটকায় তারা যারা আমল করতে চায় না, যারা আমল করে তারা অনুষ্ঠানে আটকায় না। ও ভাই, আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই একজন কত বড় আশেকে রসুল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কত বড় আশেকে রসুল। মদিনা শরীফ ছাইড়া কোথাও যাইতেন না, শুধু এই ভয়ে হজেও যাইতেন না, যদি মদিনার বাইরে মৌত হয়ে যায় তাহলে আমারে তো ওখানেই মাটি দিয়ে দিবে, আমি এখান থেকে যাব না, এখানেই থাকবো, এখানেই মরবো, নবীজির পাশে শুবো। হ্যাঁ, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যান নাই।
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারায় গেছেন। মদিনা মুনাওয়ারায় হজ শেষ করে যাওয়ার পরে উনি আসেন সবার সাথে, যাদের সাথে আসেন তারা বড় মজায় আছে, ইমাম আবু হানিফার সাথে আসি। তো ইমাম আবু হানিফা কয়েকদিন যাওয়ার পরে কয়ে যে আমি চলে যাই, আর থাকবো না। হুজুর আর কয়দিন থাকেন? থাকছেন, থাকতে থাকতে 9 দিন হয়ে গেছে, আবার গাঠটি কান্দে নিছেন, কেন আমি চলে যাই। হুজুর আর 2-1 দিন থাকেন না। 11 দিন পরে বলতেছেন আর থাকবো না। হুজুর কেন? কাজে এই 11 দিনের মধ্যে আমি পেশাব পায়খানা করিনি, মদিনা শরীফে আছি, আমি যেখানেই বাথরুম সারার চিন্তা করি, মনে মনে ভাবি এখানে যদি নবীজির কদম পড়ে থাকে। কেমন থুতু ফেলেন নাই সারা মদিনার কোথাও। সেই আশেক ইমামে আজম আবু হানিফা, তিনি তো ঈদে মিলাদুন্নবী উদযাপন করলেন না। আমাদের বাংলাদেশে আসছিল পাকিস্তান থেকে তৈয়ব শাহ 1974 সালে। এই 74 সালে তৈয়ব শাহ আসছিল চট্টগ্রামে। এই আমাদের খাজারা দাওয়াত দিয়ে আনছিল। খাজাদেরকে চেনেন তো আপনারা? এই খাজারা দাওয়াত দিয়ে আনছিল। ওই তৈয়ব শাহ আইসা, আর পাকিস্তান খুব বেদাতে ভরা, পাকিস্তান বেদাত শিয়ায় একদম ভরা। ওরা এই পাক পাঞ্জাতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা, হাসান, হুসাইন, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই 5 জন করে এই পাক পাঞ্জাতন, এই 5 জন পবিত্র আত্মা, আর সব কাফের। আর সব কি কাফের এই বলে। এই শিয়া আর এই বেদাতি দিয়ে ভরা না। এক বেদাতি গীত গায় রওজা পাকের সামনে গিয়া, বলে কি, হালে দিল কিসকো সুনাও আপকে হোতে হুয়ে, क्यों किसी के दर पे जाओ आपके होते हुए, गम मुझे क्यों कर सताए आपके होते हुए। নবীজিরে বলতেছে, আমি আমার দিলের কথা আপনি থাকতে আর কারে বলবো, আপনারই বলবো। আমি আমার মনের দুশ্চিন্তার কথা অন্য কাউকে কেন বলতে যাব, আপনি আসেন না। অথচ এই বলাটা কাকে বলা উচিত? কাকে বলা উচিত? মুশরিক, শিরিক করে। ওই মুশরিকদের এক প্রতিনিধি বাংলাদেশে আসছে। ও আইসা প্রথম ঈদে মিলাদুন্নবী শব্দ উচ্চারণ করছে বাংলার জন্য। এর আগ পর্যন্ত বাংলাদেশে কোনো সময় ঈদে মিলাদুন্নবী ছিল না। এটাও উচ্চারণ করছে। আর ওই যে এক ঠোঁট ছোলা ধর্ম প্রতিমন্ত্রী ছিল, আপনারা দেখছেন মনে হয়, এখন বাইসে আছে না মরে গেছে আমি জানি না, মৌলানা নুরুল ইসলাম তার নাম মৌলানা ছিল, সে মারা গেছে না? মারা গেছে। আল্লাহ মাফ করুক, যে মারা গেছে ঈমান নিয়ে, আল্লাহ তাদের সকলকে মাফ করুক, জান্নাত নসিব করুক, দোয়া করি। কিন্তু এই বেদাতটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। এখন ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে উদযাপন চলতেছে, অথচ সম্পূর্ণ শরীয়ত বিরোধী, শরীয়তের সাথে এর কোনো সম্পর্ক নেই। তো ঈদে মিলাদুন্নবী বলতে ইসলামে কোনো জিনিস নাই। এখন মিছিল করে মিলাদুন্নবী জিন্দাবাদ, সিরাতুন্নবী মুর্দাবাদ, নাউজুবিল্লাহ। সিরাতুন্নবী নিপাত যাক, মিলাদুন্নবী জিন্দাবাদ। আরে আজীব ব্যাপার, তুই জানিস সিরাত কাকে বলে? এই কথাটা তুই বললি কেমনে? আরে মিলাদুন্নবী আমিও বলি, নবীজির মিলাদ, নবীজির জন্ম আমাদের সকলের কাছে আনন্দের, কিন্তু জন্ম যেদিন এন্তেকালও সেদিন। জন্ম যেদিন এন্তেকালও কি একই দিন। তো জন্ম যেদিন হইল এন্তেকালও সেদিন হইল, এখন কি করবা তুমি? তুমি যদি আনন্দ উদযাপন করো তাহলে ফাতেমার কাছে কি জবাব দিবা? তুমি যদি আনন্দ উদযাপন করো বেলালের কাছে কিয়ামতের দিন কি জবাব দিবা? বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেলাল আজান দাও। পারবো না, আজান দিব না। তুমি আজান দিতে না নবীজির জামানায়? আমি নবীজির মুয়াজ্জিন, তোমাদের মুয়াজ্জিন না। আমি আজান দিলে নবীজি ঘর থেকে বের হয়ে আসতেন, দেরি হইলে গিয়ে ডাক দিতাম, ইয়া রাসূলুল্লাহ জামাত রেডি, তাড়াতাড়ি আসেন। বেলাল খুব পাওয়ারফুল ছিলেন, খুব পাওয়ারফুল ছিলেন। আজান দিতেন, আজান দিয়া দেরি হইলে নবীজির ঘরের সামনে গিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, নবীজি তো ধ্যানে আছেন, তিনি তো টাইম মতো আসবেন, কিন্তু দেরি হইলে বেলাল কি করতো?
গিয়ে দরওয়াজার সামনে দাঁড়াই হাঁক ছাড়ত, আওয়াজ দিত। তো বেলাল বলতো যে আমি যখন একামত দিতাম আমি দেখতাম মেহরাব ঘরে নবীজি দাঁড়াই রয়েছেন, তার ঘাড় মুবারক দেখতাম, বাবরি মুবারক দেখতাম, আর এখন আমি একামত দিব দেখবো ওখানে অন্য কেউ দাঁড়াই রয়েছে, এ আমার পক্ষে সম্ভব না, বরদাস্ত করা সম্ভব না, আমি আজান দিতে পারবো না। আজান দেয় না দেয় না দেয় না। যখন নাকি সিরিয়া বিজয় হইল, হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন হযরত ওমর, পাঞ্জাবিতে 14টা চামড়ার তালি এই নিয়ে যখন গেলেন, আজানের সময় হয়েছে, আজানের সময় হয়েছে, তো হযরত ওমর ডাক দিয়েছেন, বেলাল, বেলাল কোথায়? কই যে বেলাল, ওই যে বেলাল আজান দাও। মাপ চাই, আমি আজান দিতে পারবো না। হযরত ওমর গিয়ে বলছেন, আমার হুকুম, তুমি আজকে আজান দাও, তুমি নবীজির মুয়াজ্জিন ছিলা, তুমি আজকে আজান দাও। বেলাল আজান শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছে, বেলাল হার্ট অ্যাটাকের মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে জমিনে পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে গিয়ে তাকে সান্ত্বনা দিয়া দোয়া কালাম পড়ে তাকে হুশে আনছেন। এরপরে আজান কমপ্লিট করছে। ওই বেলাল হাবশি মদিনা মুনাব্বরায় যায় না যায় না যায় না। একদিন স্বপ্নে দেখে নবীজি বলতেছেন, বেলাল এমন জুলুম কেন করিস, আমার উপরে কেন আসিস না, তুই আমার কাছে কেন আসিস না, আয় আমার সঙ্গে দেখা করে যা। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে পাগলের মতো ছুটতে ছুটতে মদিনা মুনাব্বরায় যায়। বেলালকে যখন দেখছে, হাবশির কালা গোলাম, এত বছর পরে বেলালকে যখন দেখছে, মদিনার আবাল বৃদ্ধ বনিতা সব ঘর থেকে বের হয়ে আসছে। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা পাকের পাশে গিয়ে দাঁড়ায়, সালাম দেয়। আল্লাহ জানে কি কি কথা বলছে বেলাল, বেলাল জানে, বেলালের মওলা জানে, নবীজি জানেন। হায়াতুন নবীর সাথে বেলাল কথা বলে, কথা বলার পর এরপর লোকজন জমা হয়েছে, হযরত হাসান হুসাইন গিয়েও জমা হয়েছেন। এমন সময় আজানের টাইম হয়, সব লোকজন ধরছে বেলাল নবীজির জামানার কথা স্মরণ করার জন্য, আজ একটু তুমি আজান দাও। বেলাল বলে, আমি নবীজির মুয়াজ্জিন, তোদের মুয়াজ্জিন না, আজান দিতাম নবীজির জন্য। এই জন্য বেলালের নামের ডেজিগনেশন, যদি কখনো সুযোগ হয় হাদিসের কিতাব খুলে দেখবেন, বেলাল থেকে যদি কোনো হাদিস বর্ণিত হয় তো সেখানে একটা বাক্য থাকে, মুয়াজ্জিনু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো নামের সাথে এই ডেজিগনেশন নাই। হযরত আবু বকর সিদ্দিক থেকেও 2-4টা রিওয়ায়াত আছে। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الأئمة من قريش। عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। দুই শায়েখের দুই হাদিস শুনে এলাম। আবু বকরের থেকে ওই হাদিস বর্ণিত, হযরত ওমর থেকে এই নিয়তের হাদিস বর্ণিত। কিন্তু যখন বেলালের নাম আসে, বেলালের নামের সময় বলে ওয়ান বিলাল মুয়াজ্জিনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল নবীজির মুয়াজ্জিন। নবী যখন সফরে যাইতেন বলতেন, বেলাল চল। সফরেও বেলাল আজান দেয়, মদিনা শরীফেও বেলাল আজান দেয়। তো বেলাল বলে, আমি নবীজির মুয়াজ্জিন, তোদের মুয়াজ্জিন না। সবাই বলছে, সবাইকে ফিরেই দিছে। হযরত হুসাইন সামনে আসছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইনের দিকে তাকাইয়া নবীজির চেহারা মনে পড়ে যায়। বেলাল হুসাইনের দিকে তাকাইয়ে থাকে। হুসাইন বলে, চাচ্চু। বলে, কি ভাতিজা? আজানটা আপনি দেন না? তুইও বলতেছিস, তুইও বলতেছিস সবাইকে আমি প্রত্যাখ্যান করছি, তোরে কেমনে ফিরাই? হ্যাঁ, আজান দিবার পরে তোর শর্ত আছে। বলে, কি শর্ত? তুই তোর নাবির কাপড় সরা, আমি তোর নাবিতে চুমু খাবো। কেন? আমি নবীজিকে দেখছি, আমি নবীজিকে দেখছি তোর নাবিতে চুমু খাইতে, আমি ওই জায়গায় চুমু খাবো।
নবীজির ঠোঁটের ছোঁয়া আমার ঠোঁটে নিয়া তারপরে আমি আজান দিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের জন্য নিজের নাভির থেকে কাপড় সরাইছেন। হযরত বেলাল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাভিতে চুমু খাইয়া এরপরে আজান দিছেন, তখনও কান্না করছেন। যে বেলাল নবীজির বিচ্ছেদে এই 12ই রবিউল আউয়ালে নবীজির বিচ্ছেদের কারণে আজান পর্যন্ত দিবার পারে নাই, মদিনা শরীফে থাকতে পারে নাই, ওই দিনে তুমি জশ্নে জুলুস করো, আনন্দ উৎসব করো, বেলাল ডেকে জবাব দিবা। নবীজির দেহ মুবারক খাটিয়ায় শোয়ানো, ইয়েমেনি চাদরে ঢাকা। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে আইসা এই রবিউল আউয়ালের 12 তারিখে নবীজির পাশে আইসা হযরত ফাতেমা বলতেছেন, ইয়া আবাতা, ও আব্বু ডাকতেছে। বুখারী শরীফের হাদিসে আসছে, ইয়া আবাতা, ও আমার আব্বু, আজাবা রব্বান দা, আপনার রব আপনাকে ডাক দিছে। ওই ডাকে লব্বাইক বলে চলে গেলেন। ইয়া আবাতা মান জান্নাতুল ফিরদাউস মাওয়া, আব্বু আপনার ঠিকানা তো জান্নাতুল ফিরদাউস, আপনি তো জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে গেছেন। ইয়া আবাতা ইলা জিব্রাইল নানা, ফাতেমার কথায় আসমানের ফেরেশতারা কাঁদতেছিল। জিব্রাইল সেখানে উপস্থিত ছিলেন। জিব্রাইল তো সারাক্ষণই উপস্থিত ছিলেন। জিব্রাইলও কান্না করতেছেন। আর সাহাবীদের যাদের কানে আওয়াজ যায় ডুকরে ডুকরে সব কাঁদে। ফাতেমা বলে, ইয়া আবাতা ইলা জিব্রাইল নানা, ও আব্বু জিব্রাইল আসবে ওহী নিয়ে, আমি বলবো কি জন্য আইসো, আব্বু তো নাই, আব্বু তো চলে গেছেন। ফাতেমা বলতেছিল। এরপরে ফাতেমা ডাক দিছে, ইয়া আনাস, এ আনাস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিছেন, নবীজির 10 বছরের খাদেম। হে আনাস, আতাবাত আনফুসুকুম আন তুহসু আলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুরাব। এ আনাস, তোমাদের কি মজা লাগবে নবীজির চেহারায় মাটি ছিটাইতে? ফাতেমার এই কথা, এই ফাতেমা ওই দিন একটা শের পড়ছে, একটা কবিতা, সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। আমার উপরে আজ এত মহাবিপদ, এত মহাবিপদ, যদি এই বিপদ দুনিয়ার দিনগুলোর উপরে দিয়ে দেওয়া হয়, ওই দিনগুলো রাতে পরিণত হয়ে যাবে। এত মহাবিপদ আজ আমার উপরে। এই বিপদগ্রস্ত ফাতেমা কিয়ামতের দিন যদি তোমারে বলে যে আমার এমন দুঃখের দিনে তুই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছিস, কি জবাব দেবা তুমি বলো? তাই বলি মেরে মোহতারাম ভাইও, এই দিবস কোনো ঈদ উদযাপনের জন্য না, বরং এই দিন এমনভাবে আল্লাহ তাআলা সেট করছেন যে ঈদও করতে পারো না, শোকও করতে পারো না। শোক করতে গেলে এই দিন না নবীজি আসছেন, শোকেরও কোনো উপায় নেই। ঈদ করতে গেলে এই দিন না নবীজি চলে গেছেন, ঈদের সুযোগ নেই। তার মানে জন্মকে কেন্দ্র করে, আগমনকে কেন্দ্র করে, প্রস্থানকে কেন্দ্র করে না তো কোনো আনন্দ উদযাপনের সুযোগ আছে, আর না তো কোনো বেদনা প্রকাশের কোনো সুযোগ আছে। এই দিবসটাকে আল্লাহ তাআলা এমনভাবে কি করে দিয়েছেন। তো আল্লাহ যখন এমনভাবে করে দিলেন, তুমি কেন এটারে ঈদ বানাইলা? শুধু পকেট ভারী করার জন্য? না না না, নবীজিরে ব্যবসা তো করার কত রাস্তা আছে, যাও না ওখানে ব্যবসা করো। আমার নবীজির আগমনের দিনটাকে কেন্দ্র করে কেন তুমি ব্যবসা করবা? তোমার কি রুটি রুজির আর কোনো ধান্দা নাই যে এখানে আসছো নবীজির জন্মকে কেন্দ্র করে তুমি ব্যবসায়ের ধান্দা করবা? আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম, এক জন্ম হলো মা আমিনার পেট থেকে। সেই জন্মের পরে তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এটা হলো শারীরিক জন্ম। আর এক জন্ম রমজান মাসে হেরা গুহায়, আর এক জন্ম রমজান মাসে হেরা গুহায়। তখন তার বয়স হয়ে যায় 40। তখন যে জন্ম হয়, ওই জন্মের পরে তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যখন বলতাম কিচ্ছু বলার দরকার পড়তো না, কিন্তু আল্লাহর রসুল মুহাম্মদ যখন বলছি এখনই কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তার নাম শুনলেও কিছু বলতে হয়, তার কথা শুনলেও সেই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, তার কোনো আমলের কথা শুনলে ওই আমলটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এখন আর তিনি
অফ দ্য রেকর্ড তার কোনো কিছু নাই। হেরা গুহার থেকে বের হওয়ার পর থেকে একেবারে ইন্তেকাল পর্যন্ত তার প্রতিটি মুহূর্ত অন দ্য রেকর্ড। এবং এটা তোমার আমার জন্য জীবনের চলার পথের পাথেও। এই জন্য তিনটা কথা মনে রাখবো। দিলের সাথী আল্লাহ, বলেন দিলের সাথী কে? আল্লাহ। আমলের সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলার পথের সাথী সাহাবায়ে কেরাম। আবার বলতেছি কথা, দিলের সাথী আল্লাহ, আমলের সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর চলার সাথী রাস্তার সাথী সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ছাড়া নবীজির আদর্শ ইনকমপ্লিট, কমপ্লিট না। এই জন্য যখন নবীজি বললেন যে বনি ইসরায়েলরা ৭২ ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত অচিরেই ৭৩ ভাগে বিভক্ত হবে, এদের সকলে জাহান্নামে যাবে একমাত্র গ্রুপ ছাড়া। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম, ওই একমাত্র গ্রুপ, একটা মাত্র গ্রুপ যারা মুক্তি পাবে তারা কারা? তো নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মত পথের উপর আমি এবং আমার সাহাবী। কি বললেন? যে মত পথের উপর আমি এবং আমার সাহাবী। তার মানে সাহাবায়ে কেরাম ব্যক্তিগতভাবে এক একজন মাসুম না, নিষ্পাপ না। আলাদা আলাদাভাবে সাহাবী, তার থেকে কিছু ভুল ত্রুটি হইতে পারে, উল্টাপাল্টা হইতে পারে, এটা সম্ভব, অসম্ভব না, মানুষ তিনি। কিন্তু সাহাবী যখন জামাত হয়ে যায়, কারণ নবীর যেমন শান, ওই জামাতে সাহাবীর তেমন শান আল্লাহ তাআলা দান করে দেয়। এই জন্য দেখেন নবীজি কি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মত ও পথের উপর আমি এবং আমার সাহাবী। তো আমার মত আমার পথ, এইটা সাহাবায়ে কেরাম এর মত ও পথটা, এইটা আমার মত এবং পথের মতো নবীজি কি বলে দিয়ে গেছে। এই জন্য এই কথাটা আবার আমি রিপিট করতেছি, মনে রাখবো যে আমার আপনার জীবনের কর্তব্য, ১ নম্বর দিলের সাথী হবেন কে? আল্লাহ। আমলের সাথী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর চলার পথের সাথী হবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এ যার হয়ে যায় সে তার জীবনে কামিয়াব হয়ে যায়। দিলের মধ্যে কে? আল্লাহ। দিলের মধ্যে আল্লাহরে আনার তরিকা কি? সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। আল্লাহর দিলের মধ্যে আনতে চাও, তার সহজ তরিকা সুন্নতের উপর তুমি উঠে যাও। যে নবীজির আমলকে নিজের আমল বানায়, নবীজির আমলের সঙ্গে নিজেকে যে মিলাইয়ে ফেলায়, আল্লাহ পাক তার কলবে এসে হাজির হয়ে যায়। তো দিলের সাথী আল্লাহ কখন হবেন? যখন আমলের সাথী বানাবো কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর নবীজিকে আমলের সাথী বানানোটা সহজ হবে যখন আমার চলার পথের সাথী বানাবো কাদেরকে? সাহাবায়ে কেরামকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।